আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে কিছু আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি বিষয়, এবং মূল বিষয় হলো বাগেরহাট উপজেলার ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের পরিবারের বিষয়। আজকে দেখেন যে বর্তমান যে আইনের পরিস্থিতি চলছে, দুঃশাসন চলছে, সেটা আর বলতে অপেক্ষা রাখে না। কারণ আমরা এই সাদ্দামের বিষয়টিতেই আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বর্তমান যে দেশে এই পাকিস্তানি দুঃশাসন চালু হয়েছে, ইতিমধ্যে সেটার প্রমাণ মিলল। কারণ আমরা বিগত আওয়ামী লীগ সরকার আমলে আমরা এবং বিএনপি সরকার, জাতীয় পার্টি সরকার, আমরা সব সরকারই দেখেছি। আর ওই সমস্ত সরকারগুলোর সময়তে আমরা দেখেছি যে যদি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও যদি সে হয়ে থাকে, তার পরিবারের কোনো সদস্য যদি মারা যায়, সেখানে তাকে প্যারোল মুক্তি দিয়ে জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা কি দেখতে পেলাম? কারণ ছাত্রলীগের সাদ্দাম, বাগেরহাট উপজেলার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, উনি তো কোনো এমন কোনো ক্রাইম করেন নাই। ওনার বিরুদ্ধে কোনো গুরুতর মার্ডার মামলাও নাই। এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা। তারপরেও ওনাকে আদালত আগে জামিন দেওয়া হয়েছিল একটি মামলাতে, তারপরে জেলগেটির সাথে সাথে তাকে অন্য আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে বন্দী রাখা হয়। কিন্তু সেই সাদ্দামের স্ত্রী সন্তান যখন মারা যান, তখন তাকে প্যারোলায় মুক্তি দেওয়া হয়নি, এবং কি আজ মৃত শিশু সন্তানকে, স্ত্রীকে কারাগারে আসতে হয়েছে সাদ্দামের সাথে সাক্ষাৎ করতে। আমরা এই আইনের শাসনের প্রতি, এই আইনের দুঃশাসনের প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী চক্রান্তকারীদের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান। কারণ এইভাবে যদি দিন দিন আইনের দুঃশাসন প্রতিষ্ঠিত হতে থাকে, তাহলে দুর্ভোগ বেড়ে যাবে, আইনের প্রতি মানুষের আস্থা উঠে যাবে। তারপরে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন তাকে সাদ্দামকে কেন প্যারোল মুক্তি দেওয়া হয়নি। কিন্তু ওখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ওখানে কোনো জবাবই দেন নাই, উনি এড়িয়ে গেছেন। উনি বলেছেন উনি কৃষি বিষয়ে আলাপ করবেন। তো উনি কি কৃষি উপদেষ্টা? উনি হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে আইন বিষয়ক, আইনের শাসন বিষয়ক উপদেষ্টা উনি। তাই যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কৃষি ছাড়া কোনো কথা বলতে রাজি না, তাহলে এই ধরনের অদক্ষ উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার কোনো প্রয়োজনই আসে না, থাকে না। তা এই জন্য আমি দেশ ও জাতির কাছে বারবার আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। কারণ এইভাবে যদি দেশে আইনের দুঃশাসন চলতে থাকে, কোনো দেশই বহির্বিশ্বে মর্যাদা পাবে না। তারপরে দেখেন আওয়ামী লীগের সময় দেলোয়ার হোসেন সাঈদী দুদুবার প্রেরণায় মুক্তি পেয়েছেন। তাদের পরিবারের জানাজায়, পরিবারের মৃত সদস্যদের জানাজায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন, তাকে সুযোগ দেওয়া হয়েছিল। তাহলে ওই সময় কি আইনে ফ্যাসিস্ট আইন ছিল না এখন বর্তমানে ফ্যাসিস্ট আইন শুরু হয়েছে? আপনারা সেটি বিবেচনা করবেন যে আওয়ামী লীগের সময়ে যে আসামিদেরকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল, তাদের পরিবারের মৃত্যু সদস্য ব্যক্তিদের জানাজা অংশগ্রহণ করার জন্য, সেটা কি এই জানাজা অংশগ্রহণ করা দেওয়াটাই কি ফ্যাসিস্ট ছিল, না বর্তমান এই সাদ্দামের মতো ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফ্যামিলির মতো, পরিবারের মতো মৃত সদস্যদের স্ত্রী সন্তানের জানাজায় অংশগ্রহণ করতে না দেওয়াটাই কি ফ্যাসিস্ট আইন নাকি, সেটাই আপনারা বিবেচনা করবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। আজকে আমি দেশ ও জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা এগুলো বিবেচনা করবেন যে আপনারা কার কাছে এই দেশ নিরাপদ। এই বলি শেষ করলাম। আজকে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।